নমস্কার, আমি শুভ্রকান্তি চ্যাটার্জি। আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে, আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে এই সেপ্টেম্বর মাসে আমাদের রাশিচক্রে মেষ রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে। প্রথমেই বলি যে মেষ রাশির তৃতীয় অর্থাৎ মিথুন রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে। মেষ রাশির চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে এই মুহূর্তে শুক্র অবস্থান করছে এবং আগামী 15ই সেপ্টেম্বর শুক্র চলে যাবে কর্কট থেকে সিংহ রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে শুক্র চলে যাবে চতুর্থ থেকে পঞ্চমে। মেষ রাশির এই পঞ্চমেই অর্থাৎ সিংহ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে রবি, বুধ এবং কেতু। এবং আগামী 15 তারিখ অর্থাৎ 15ই সেপ্টেম্বর বুধ কিন্তু চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে। ঠিক একইভাবে আগামী 17ই সেপ্টেম্বর রবিও চলে যাবে সিংহ থেকে কন্যা রাশির ঘরে, অর্থাৎ পঞ্চম থেকে ষষ্ঠে। মেষ রাশির সাপেক্ষে ষষ্ঠে অর্থাৎ কন্যা রাশিতেই এই মুহূর্তে অবস্থান করছে মঙ্গল এবং আগামী 13ই সেপ্টেম্বর মঙ্গল চলে যাবে কন্যা থেকে তুলা রাশির ঘরে, অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে মঙ্গল চলে যাবে ষষ্ঠ থেকে সপ্তমে। মেষ রাশির একাদশে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং মেষ রাশির দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে থাকছে শনি। প্রথমেই বলি যে মেষ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যগত দিক থেকে বা হেলথের দিক থেকে কিন্তু এই সময়টা কিছু সমস্যা আসার একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম বা রক্ত সংক্রান্ত কোনো সমস্যা ভোগার কিন্তু একটা প্রবণতা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাসে কিন্তু মানসিক দিক থেকেও কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হবে। বেশ কিছু ক্ষেত্রে বা ব্যক্তিগত কোনো কারণে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু এই সময়, সেই মানসিক চাপের একটা প্রবণতা কিন্তু এই সময় দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে মাসে এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধের সময়টা কিন্তু একটা ভালো সময়, অর্থাৎ 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে যখন শুক্র চলে যাবে পঞ্চমে অর্থাৎ সিংহ রাশির ঘরে, সেই 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির দিক থেকে একটা ভালো সময় আসতে চলেছে। মেষ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে বা কর্মজীবনের দিক থেকে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো যাবে। বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে বা কর্মজীবনে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও কিন্তু এই সেপ্টেম্বর মাসের দ্বিতীয়ার্ধ সময়টা অর্থাৎ 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা কিন্তু একটা অত্যন্ত ভালো সময়, কারণ মেষ রাশির দ্বিতীয় পতি শুক্র কিন্তু পঞ্চমে 15ই সেপ্টেম্বরের পর থেকে অবস্থান করবে। সেই কারণে 15ই সেপ্টেম্বরের পরবর্তী সময়টা থেকে মেষ রাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক বা গৃহে কোনো ধরনের কোনো শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকবে বা নতুন কোনো কিছু ক্রয় করারও একটা সম্ভাবনা এই সময় মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে। মেষ রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সেপ্টেম্বর মাস কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময়। এইবার আমি আসছি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে। প্রথমেই আমি আসছি অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। অশ্বিনী হচ্ছে আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এবং অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র। যাদের মেষ রাশির অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা তাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের আর্থিক উন্নতির দিক থেকে কিন্তু এই সময়টা একটা ভালো সময় বা এই সেপ্টেম্বর মাসটা একটা ভালো সময়। তবে যাদের মেষ রাশির অশ্বিনী নক্ষত্র তাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু একটা মানসিক অস্থিরতা বৃদ্ধিরও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এবং বেশ কিছু ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের যাদের অশ্বিনী নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু চোটাঘাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। তাই সেই দিক থেকেও অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। অশ্বিনীর পর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র এবং ভরণী আমাদের রাশিচক্রের দ্বিতীয় নক্ষত্র। ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসে কিন্তু বিভিন্ন কাজে একটা ডিলে হওয়ার কিন্তু একটা প্রবণতা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি ভরণী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মানসিক দিক থেকে একটা চাপ, দুশ্চিন্তা থাকার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। ভরণীর পর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা হচ্ছে রবির নক্ষত্র এবং কৃত্তিকা আমাদের রাশিচক্রের তৃতীয় নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের প্রথম চরণটি মেষ রাশিতে এবং পরবর্তী বা শেষ তিনটি চরণ রয়েছে
বৃষ রাশির ঘরে। যাদের মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাস কিন্তু তাদের সামগ্রিকভাবে খুব একটা অনুকূল সময় নয়। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র যাদের, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একাধিক সমস্যা আসার কিন্তু একটা সম্ভাবনা এই সময় দেখা যাবে। এবং এর পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের যে কোনো কাজে কিন্তু বাধা বিপত্তি ফেস করার কিন্তু একটা প্রবণতাও কিন্তু এই সময় দেখা যাবে। তাই যাদের মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সেপ্টেম্বর মাসটা কিন্তু খুব একটা অনুকূল সময় নয়। আজকে আমি আমাদের রাশিচক্রের প্রথম রাশি অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম, এবং এর পাশাপাশি মেষ রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই সেপ্টেম্বর মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। নমস্কার।